নৌসেনার হাতে তুলে দেবার আগেই ধ্বংস হয়ে গেল আদানির তৈরি ড্রোন, যা তৈরি করতে খরচ হয়েছিল 145 কোটি। আর তাতেই উঠতে শুরু করলো প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর কাছে তুলে দেবার আগেই গ্রহণযোগ্যতা পরীক্ষার সময় এটা ভেঙে পড়ে বলে খবর। কেউ কেউ বলছেন ভাগ্যিস নৌসেনার হাতে যায়নি, নয়তো বড়সড় বিপদ হতো। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস দ্বারা এই দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোনটা গুজরাটের পোরবন্দর উপকূলে ভেঙে পড়েছে বলেই খবর। এই ড্রোনটি গত বছর অন্তর্ভুক্ত করেছে। এর আগে নৌবাহিনী এবং সেনাবাহিনী তাদের নজরদারি বাড়াতে জরুরি ভিত্তিতে দুটো ড্রোনের অর্ডার দিয়েছিল। প্রতিটি সিস্টেমের জন্য প্রায় 145 কোটি টাকা খরচ হয়। ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমস থেকে প্রযুক্তি হস্তান্তর করে আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস তার হায়দ্রাবাদ ইউনিটে দৃষ্টি 10 স্টারলাইনার তৈরি করেছে। ভারতের এই দৃষ্টি 10 সামরিক ড্রোনে 70% অ্যারো বেশি নিজেদের দেশীয় সামগ্রী দিয়ে তৈরি হয়েছে বলে জানা গেছে। 3টি হার্ড পয়েন্টের ড্রোনটিতে প্রয়োজনে অস্ত্র ব্যবহার করা যেতে পারে, 36 ঘন্টা সহনশীলতা রয়েছে এবং 450 কেজি পেলোড বহন করতে পারে। 2024 সালে ইউএসএ থেকে ইজারা নেওয়া একটা MQ-9B-C গার্ডিয়ান রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট একটা প্রযুক্তিগত ত্রুটির কারণে বঙ্গোপসাগরে ভেঙে পড়ে। কি বিশেষত্ব আছে জানাই এবার আপনাদের। আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের তরফে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি চালানো এবং পরিদর্শনের জন্য এটা একটা অত্যাধুনিক ড্রোন। একটানা 36 ঘন্টা আকাশে উঠতে পারে এই ড্রোন, 450 কিলোগ্রাম ভার বইতে পারে, যে কোনো আকাশপথে উঠতে সক্ষম। দুর্ঘটনাটি দৃষ্টি 10-এর অপারেশনাল নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। দুর্ঘটনার কারণ শনাক্ত করতে তদন্ত চলছে। প্রাথমিক মূল্যায়ন সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যাগুলোর দিকেই আঙুল উঠেছে। বুধবার নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ কমিশন করেছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুরত, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাবশির 15 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে কমিশন করা হয়েছে। 2023 সালে সেনাবাহিনী এবং নৌবাহিনী জরুরি ক্রয়ের বিধানের অধীনে 2টি করে ড্রোন অর্ডার করেছিল, যার দাম প্রায় 120 কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী প্রথম দৃষ্টি 10 গত বছর 2024 সালের জানুয়ারিতে নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। নৌসেনার হাতে তুলে দেবার আগেই ধ্বংস হয়ে গেল আদানির তৈরি ড্রোন, যা তৈরি করতে খরচ হয়েছিল 145 কোটি। আর তাতেই উঠতে শুরু করেছে প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর কাছে তুলে দেবার আগেই গ্রহণযোগ্যতা পরীক্ষার সময় এটা ভেঙে পড়ে বলে খবর। কেউ কেউ বলছেন ভাগ্যিস নৌসেনার হাতে যায়নি, নয়তো বড়সড় বিপদ হতো। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস দ্বারা এই দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন গুজরাটের পোরবন্দর উপকূলে ভেঙে পড়েছে বলেই খবর। এই ড্রোনটি গত বছর অন্তর্ভুক্ত করেছে। এর আগে নৌবাহিনী ও সেনাবাহিনী তাদের নজরদারি বাড়াতে জরুরি ভিত্তিতে দুটো ড্রোনের অর্ডার দিয়েছিল। প্রতিটা সিস্টেমের জন্য প্রায় 145 কোটি টাকা খরচ হয়। ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমস থেকে প্রযুক্তি হস্তান্তর করে আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস তার হায়দ্রাবাদ ইউনিটের দৃষ্টি 10 স্টারলাইনার তৈরি করেছে। ভারতের এই দৃষ্টি 10 সামরিক ড্রোনের 70% তারও বেশি নিজেদের দেশীয় সামগ্রী দিয়ে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। 3টি হার্ড পয়েন্টের ড্রোনটিতে প্রয়োজনে অস্ত্র ব্যবহার করা যেতে পারে, 36 ঘন্টা সহনশীলতা রয়েছে এবং 450 কেজি পেলোড বহন করতে সক্ষম।
2024 সালে ইউএসএ থেকে ইজারা নেওয়া একটা MQ-9B-C গার্ডিয়ান রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বঙ্গোপসাগরে ভেঙে পড়ে। কি বিশেষত্ব রয়েছে এবার আসুন সেটা জানাই আপনাদের। আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের তরফে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি চালানো এবং পরিদর্শনের জন্য এটা একটা অত্যাধুনিক ড্রোন। একটানা 36 ঘন্টা আকাশে উঠতে পারে এই ড্রোন। 450 কিলোগ্রাম ভার বইতে পারে, যে কোনো আকাশপথে উঠতে সক্ষম। দুর্ঘটনাটির দৃষ্টি ট্রেনের অপারেশনাল নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। দুর্ঘটনার কারণ শনাক্ত করতে তদন্ত চলছে। প্রাথমিক মূল্যায়ন সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যাগুলির দিকেই আঙুল উঠছে। বুধবার নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ কমিশন করেছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুরত, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাবশির 15 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে কমিশন করা হয়েছে। 2023 সালে সেনাবাহিনী এবং নৌবাহিনী জরুরি ক্রয়ের বিধানের অধীনে 2টি করে ড্রোন অর্ডার করেছিল, যার দাম প্রায় 120 কোটি টাকা। রিপোর্ট অনুসারে প্রথম দৃষ্টি 10 গত বছর 2024 সালের জানুয়ারিতে নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেসের তরফে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি চালানো এবং পরিদর্শনের জন্য এটা একটা অত্যাধুনিক ড্রোন। একটানা 36 ঘন্টা উঠতে পারে, 450 কিলোগ্রাম ভার বইতে পারে এবং যে কোনো আকাশপথে উঠতে সক্ষম। দুর্ঘটনাটি দৃষ্টি ট্রেনের অপারেশনাল নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দুর্ঘটনার কারণ শনাক্ত করতে তদন্ত চলছে। প্রাথমিক মূল্যায়ন সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যাগুলির দিকেই আঙুল উঠেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।